আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভিডিও এডিট করার জন্য সাধারণত ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। তো এই সফটওয়্যারে আমরা যখন বাংলা ফন্ট অ্যাড করি সেক্ষেত্রে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হই। তো আজকের এই ভিডিওতে আমরা সেই প্রবলেমটাকে সলভ করব। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের হোম পেজে। এখন আমরা জাস্ট ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করব। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা নিউ প্রজেক্ট অপশনে যাওয়ার পর পারমিশন চাইলে সেটাকে অ্যালাউ করে দিব। এখন আমরা আমাদের নিজেদের মতো একটা ধরেন ছবি অ্যাড করলাম, দেন অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা টেক্সট অ্যাড করব। টেক্সটে ক্লিক করলাম, দেন অ্যাড টেক্সটে যাওয়ার পরে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলা যে টেক্সটটা থাকবে সেটা আমরা লিখব। ধরেন এই যে আমি কিন্তু আমার সোনার বাংলা লিখছি, এই যে আপনার নিচে টেক্সট বক্সে খেয়াল করেন, কিন্তু এটা আমাদের ক্যাপকাট স্ক্রিনে মানে এডিটিং ইন্টারফেসে এটা কিন্তু মানে উল্টাপাল্টা দেখাচ্ছে। তো আমরা যদি এখন এটাকে সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের ফন্ট প্রয়োজন হবে। আমি ফন্টগুলার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে জাস্ট ডাউনলোড করে রাখবেন। এখন আমরা ফন্টটা চেঞ্জ করার জন্য স্টাইল অপশনে ফন্টসে যাব। ফন্টস থেকে আমরা এখানে নিচে অ্যাড ফন্টে যাব। এই যে আমার যে ফন্টগুলো আছে এইগুলো এখানে শো করতেছে, আমি আগে থেকে অ্যাড করে রাখছি। তো আপনারা অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে যাবেন, দেন আপলোড ফাইলে যাবেন এবং যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে জাস্ট ক্লিক করবেন, তাহলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন যদি আমি একটা ফন্ট সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আমাদেরকে চেঞ্জ করার জন্য আমরা এখন হোম স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমি ডেসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক দিব। তো এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, জাস্ট এটা ওপেন করবেন। আমার এখানে শর্টকাট করা আছে, সেক্ষেত্রে আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর উপরে একটা বক্স থাকবে, এই যে। তো এখানে আপনারা যে বাংলা লেখাটা লিখবেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ধরুন আমি এখন লিখলাম এই যে, পেস্ট করার পর একটু দেখেন আমি জুম করার পর দেখেন ইউনিকোড থেকে বিজয় প্রথম যে বাটনটা থাকবে এটাতে ক্লিক করবেন। এই যে আমাদেরকে কিন্তু একটা টেক্সট বানিয়ে দিয়েছে। তো টেক্সটটা দেখতে এরকম দেখাবে। তো আপনারা কিছু মনে করবেন না, জাস্ট এখানে টেক্সটটা কপি করবেন। কপি করার পরে জাস্ট ক্যাপকাটে চলে আসবেন। চলে আসার পর আমরা যে লেখাটা লিখেছিলাম সেটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা যে টেক্সটটা ক্রোম ব্রাউজারে এখন মেক করলাম, যেটা আমাদেরকে বিজয় থেকে ইউনিকোডে করে দেওয়া হয়েছে, তো সেটাকে আমরা এখানে অ্যাড করব। এখনও কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা পুনরায় ফন্ট অপশনে যাব। দেখেন আমি একটা ফন্ট সিলেক্ট করলাম, এটা কিন্তু এখন কোনো প্রবলেম দেখাচ্ছে না। এখানে আমি কিন্তু ফন্ট চেঞ্জ করতেছি। তো আবার অনেকের ক্ষেত্রে হয় কি, এর টেক্সটটা লেখার পরেও অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। সেটা হচ্ছে আপনারা ফন্ট অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, সেটা অ্যাড করেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আমিও দেখেছিলাম, কিন্তু সেগুলো অ্যাড করার পরেও মানে আমার সোনার বাংলা লেখার পরেও ঠিক থাকে, কিন্তু অন্যান্য টেক্সট লিখতে গেলে প্রবলেম করে। তো এখানে আমরা যে ফন্টগুলো দিয়েছি এইগুলোতে প্রবলেমটা করবে না। এখন আমি ধরেন অন্য একটা টেক্সট লিখবো, এখন এটা এখন ক্লোজ করে দিব। আমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি যে এটা কোনো প্রবলেম করবে না। ধরুন আমি এখন একটা টেক্সট লিখলাম,
এই যে এখানে লিখলাম আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমি পূর্বে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে ইনপুট থেকে বিজয় টেক্সটে ক্লিক করব, দেন যেটা আমাদেরকে টেক্সট করে দিবে বিজয়। তো এটা আমরা জাস্ট এখান থেকে কাট করব, কাট করে আমাদের এখানে ক্যাপকাট টেক্সট বক্সেস এটা জাস্ট পেস্ট করে দিই। এই যে দেখেন আমাদের কিন্তু টেক্সটটা কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। এখন চাইলে আমরা সেটাকে যেরকম ইচ্ছা সেরকম কাস্টমাইজ করতে পারবো। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। যদিও কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রবলেমটা নেক্সট টাইম আমি সলভ করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করা আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।